সালের আগস্টে জঙ্গি হামলার মুখে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নিরাপদ স্থানে রেখে আসে। এরপর দীর্ঘদিন তিনি ইমেলের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেও এবারই প্রথম রয়টার্সকে সরাসরি ফোনে ইন্টারভিউ দিলেন। প্রায় ১ ঘণ্টার সেই টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজের আগামীর পরিকল্পনার কথা। রয়টার্সকে দেয়া এক্সক্লুসিভ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের সাথে নিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন এবং স্বেচ্ছায় আদালতের মুখোমুখি হবেন। তথাকথিত ইউনূসের ক্যাঙ্গারু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া ৭৮ বছর বয়সী এই নেত্রী দেশে ফেরার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কথা স্বীকার করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে আমাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে, তবুও আমি যাব। তিনি আরও যোগ করেন, দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে ঢাকা যখন দিল্লিকে তাকে হস্তান্তরের জন্য বারবার চিঠি দিচ্ছে, তখন শেখ হাসিনা নিজেই দাবি করেছেন কেউ তাকে পাঠাবে না, তিনি নিজেই ফেরত যাবেন। একই সাথে ট্রাইব্যুনালের বিচারকে প্রহসনমূলক প্রমাণ করতেই তিনি আদালতে লড়তে চান বলে জানিয়েছেন রয়টার্সকে। দেশের বাইরে থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দলের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টির নেতাকর্মীদের সাথে নিয়মিত বৈঠক করে আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ করছেন বলেও সাক্ষাৎকারে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।